প্রিয় চাষী ভাইরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা ধান চাষ করেন। আর ধান চাষ করতে গিয়ে ধানে বিশেষ করে মাজরা পোকায় আক্রমণ করে, কারেন্ট পোকা লাগে, তাছাড়াও ব্লাস্ট রোগ হয়। এই রোগগুলো দমন করবেন কিভাবে, এই বিষয়ের উপরেই আজকের ভিডিও। আজকে কথা বলবো কৃষিবিদ উবাইদুল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এই তিনটা বিষয় আমি আপনার কাছে আজকে জানতে আসছি। তো প্রথমত জানতে চাইবো যে ধান চাষে হুম। প্রয়োজন ছাড়া, প্রয়োজনের অতিরিক্ত যদি সার পড়ে যায় জমিতে, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? প্রয়োজন ছাড়া যদি আপনার নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় গাছটা বেশি নরম হয়ে যায়। গাছটা দেখা যায় আপনার পাতা পুড়িয়ে যেতে পারে। অথবা দেখা যাচ্ছে যে আপনার যখন ধান অতিরিক্ত সার হয়ে যায়, তখন ধানের ফলনটা কমে যেতে পারে। যেমন ধরেন আপনার নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায়, গাছটা অতিরিক্ত উঁচু হয়ে যায়, বাতাসে ঝরে পড়ার সম্ভাবনা থাকে। এবং আর গাছ যদি ঝরে পড়ে যায়, ঢুলে পড়ে যায়, তাহলে তো আপনার ফলন তো অবশ্যই কমে যাবে। এরকম আরো সমস্যা আছে, যেমন পোকার উপদ্রব অনেক বেশি বেড়ে যায়, ওষুধ দিয়ে তা নিয়ন্ত্রণ করা যায় না। এই ধরনের সমস্যা হয়। এখন এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারে? পরিত্রাণ পাইতে হবে, সেটা হচ্ছে নিজে যদি না বুঝি, দক্ষ চাষি যারা আছে এবং যারা ডিলার আছে এবং সহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে পরামর্শ করতে হবে। তাদের সাথে পরামর্শ করে কিভাবে কিভাবে সার দিতে হবে, কখন কি সার দিতে হবে, এগুলো তাদের সাথে পরামর্শ করে দিতে হবে। আচ্ছা, আপনার সুন্দর উত্তর পেয়েছি আমরা। কিন্তু এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই মাজরা পোকা, এটা নিধনে হুম। সর্বোচ্চ কার্যকরী ঔষধটা কি আছে এবং এর প্রয়োগ মাত্রাটা বিঘা প্রতি? প্রয়োগ মাত্রাটা এবং ওষুধটা আসলে একটা কোম্পানি না, বাংলাদেশে পেস্টিসাইডে অনেক কোম্পানি আছে, এর ভিতরে ভালো ভালো মাল আছে। দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় এক এক এলাকায় এক একটা বেশি ভালো চলে। আমাদের এখানে নিট শট আছে, টাটা ব্রিড আছে 95 SP, নিট শট 65 WDG, তারপর আপনার এম গোল আছে, আপনার তারপরে এই যে ওয়ান স্টপ আছে, তারপরে এই যে মারদানি আছে, লজিক্যাল আছে একিম কোম্পানির। এরকম আরো আরো অনেক কোম্পানি আছে। এগুলোর প্রয়োগ মাত্রা এক একটা ওষুধের 95 SP যেটা, এটা হচ্ছে আপনার প্রয়োগ মাত্রা প্রতি 33 শতাংশে 50 গ্রাম। এবং যেটা আপনার 65 WDG যেটা, এটা আপনার প্রতি 33 শতাংশে 100 গ্রাম। এবং স্প্রে করার নিয়ম আছে। স্প্রে করার নিয়মটা হচ্ছে সবসময় বিকালে স্প্রে করার নিয়ম। চাষিরা এটা যদি ফলো করে, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। এর যে কোনো একটা ওষুধ দিয়ে স্প্রে করলে হবে। আরো আরো কোম্পানির ওষুধ আছে, সেটা কোম্পানি একটু ভালো দেখে দিতে হবে, যে সমস্ত কোম্পানির মাল ভালো। এই আর কি। আর এই ঔষধগুলো ধরেন বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেই তো মনে হয় পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এখন কোম্পানি তো মানে কৃষকের একদম কাছাকাছি পৌঁছায় গেছে। আচ্ছা, এখন তো সব জায়গায় কম বেশি পাওয়া যায়। এখন আলোচিত যে রোগটা আছে যে কারেন্ট পোক, আচ্ছা এই ক্ষেত্রে এই সমস্যাটা মানে ওটা কি ভাইরাস বলবো নাকি কারেন্ট পোক? না, এটা পোকাই। পোকাই। কারেন্ট পোকাটা আসলে মূলত ওর নাম আছে বাদামি গাছ ফড়িং। এটা কারেন্ট পোকা তো মানুষ এমনি বলে, চাষিরাই বলে, কিন্তু মূলত আছে বাদামি গাছ ফড়িং, এক ধরনের পোকা। আচ্ছা, এটা হচ্ছে শোষককারী পোকা। এটা রস চুষে খেয়ে ফেলে। এর কারণে দেখা যায় গাছটা ঢুলে পড়ে, আস্তে 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 গাছটা পুরো একদম পুরো খড়ের মতন হয়ে যায়। কারেন্ট পোকা লাগার আগেই স্প্রে করা যায়, কিন্তু সেটা বয়স সীমা 60 দিন বয়স পার হইলে তারপরে স্প্রে করা। আর যদি মনে করি যে কারেন্ট পোকা লাগার আগে লাগার পরে স্প্রে করবো, তাহলে আপনার সেই সময় খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে স্প্রে করতে হবে। তবে উত্তম হচ্ছে 60 দিন বা তার কিছু বেশি হলে, 60 দিন বা তার কিছু কম বেশি হলে স্প্রে করা। তাহলে দেখা যাচ্ছে নতুন করে দেখা যায় না। অল্প থেকে যদি স্প্রে করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে থাকে। ধান গাছের সাইডের পাতা এগুলো লালচে লালচে দেখা যায়, এই সমস্ত দুটো কারণ আছে। একটা হচ্ছে ব্লাস্ট। ব্লাস্ট যদি লাগে, তাহলে আপনার ব্লাস্ট আছে 3 রকম। একটা হচ্ছে গিট ব্লাস্ট, একটা হচ্ছে শীত ব্লাস্ট, একটা হচ্ছে নেক ব্লাস্ট। তিনটার বয়সে তিনটা লাগে। যখন ধানের বয়স যখন 1 মাসের ভিতরে থাকে, 25 থেকে 30 দিনের ভিতরে যদি আপনার ব্লাস্ট লাগে, সেটা দেখা যায় পাতার মানে পাতার মাঝে মাঝে দাগ দাগ দেখা যায়। আর যখন ধানের বয়স 45 থেকে 55 দিন হয়, তখন দেখা যায় গিট ব্লাস্ট লাগে। তখন শুধু গিরায় গিরায় পচা লাগে। এবং নেক ব্লাস্ট লাগে যখন ধান শীষ বের হয়, তখন হচ্ছে আপনার নেক ব্লাস্ট।
ওইটা যখন লাগে তখন নেক ব্লাস্ট বলে। এর জন্যই যদি কোনো ধানে মনে করেন আপনার কিছু জাত আছে সে জাতে রেগুলার লাগে, মানে যাতে লাগেই, সেটা আগে থেকে স্প্রে করার উত্তম। আর যদি মনে করেন যে এরকম লাগে না, বা এলাকা দেখা যায় অনেক সময় যে হাওড়া অঞ্চলে বেশি লাগে, ব্লাস্ট লাগে মূলত যদি ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে যায়, সেই সময় অনেক সময় দেখা যায় এই ব্লাস্ট লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এটা আপনার স্প্রে করতে হবে, অল্প দেখা মাত্র স্প্রে করে দিতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। থ্যাংক ইউ ওবায়দুল ভাইকে, ধন্যবাদ। আসলে যে ওবায়দুল ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, প্রিয় চাষি ভাইরা এতক্ষণ আপনাদেরকে পরামর্শ প্রদান করছিলেন আমাদের যশোর সদর উপজেলার কীটনাশক বিষয়ক কীটনাশক বিক্রেতা এবং এই কৃষি বিষয়ের উপরে অভিজ্ঞ একজন লোক যেন ওবায়দুল ভাই। তো আমরা প্রায় সময় ওবায়দুল ভাইয়ের বিভিন্ন সাজেশন আমি এর আগে আপলোড দিয়েছি আপনাদেরকে, আপনারা উপকৃত পেয়েছেন, ওনাকে কমেন্ট হচ্ছে আমাকে জানিয়েছেন বেশ ফল পেয়েছেন, উপকার পেয়েছেন। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের এই ভিডিওতে, এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আশা করি সেই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভিডিও